চলো। এত পরিমাণ বৃষ্টি আর টোটো এত ঝাঁকানি, দেখো একটু ওয়েদারটা দেখো কি অবস্থা। হ্যাঁ, জীবন থেকে যে দিনটা চলে যায় সেটা কিন্তু আর ফিরে আসে না। সেটা হতে পারে খারাপ বা ভালো, যেটাই হোক না কেন সেটা কিন্তু আর ফিরে আসে না। সময়ের সাথে সাথে সমস্ত কিছুরই কিন্তু পরিবর্তন হয়, সেটা সম্পর্ক হোক বা অন্য কিছু। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সকাল সকাল আমি আমার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। অনেকটা সকাল সকাল উঠেছিলাম, বাসি কাজ সেরে সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছ হালকা হালকা রোদও উঠে গেছে, আর কি সুন্দর লাগছে আকাশটা বলো তো। আর এখন আমি যাব রান্নাঘরে রান্না করতে, কারণ আজকে সকাল সকাল রান্না করে একটু বেরোবো। যাব কোথায় বলো তো? ডাক্তারের কাছে। সেই জন্য একটু চোখের সমস্যা হয়েছে এই বয়সেই, সেই জন্য চোখের ডাক্তারের কাছে যাব। একদম সিম্পল রান্না করে নিচ্ছি, ডিমের ঝোল আলু পটল দিয়ে, আর ওদিকে কচুরলতি ভাজা করে নিয়েছি। অল্প করেই করছি কারণ ওরা 2-3 জন খাবে। আমি চলো চলো। ছেলে মেয়েরা রেখে দিয়ে যাবে, ছেলে মেয়েরা বাজারে নিয়ে যেতে পারে দিব্যু, ছেলে মেয়েরা রেখে দিয়ে যাবে। তাহলে বলছো উফ, টানা রোদ্রে এসছি বাজারে, আমাকে নামিয়ে দিয়ে এখন ওরা বাড়ি চলে যাচ্ছে। থেকে টোটো করে চলে এসেছিলাম ফুলতলা বাজারে। এখানে এসে চলে এসেছি মিষ্টির দোকানে। এখান থেকে একটু দই নিয়ে চলে যাব মিল্টনদের বাড়িতে, মানে আমাদের ওই বাড়িতে, ভাইয়ের বাড়িতে। ওখানেই যাব কারণ ওখানে দিদি এসছে, দিদি আর আমরা সবাই মিলে যাব। এত রোদ, রাস্তায় হাঁটা পর্যন্ত যাচ্ছে না। চলে এসেছি ওই বাড়ির সামনে, একটু টক দই নিয়ে নিলাম। রাস্তায় লোকজন এত কম, টানা রোদ, টানা রোদ্রের মধ্যে বেরিয়েছি। এখন বাজে পুরো 1:30 তাহলে কি করা যাবে? আমি বলেছিলাম সকালে দিতে, দেয়। অনেকক্ষণ দাঁড়াই। বারাসাত বলেই মনে হয় এতক্ষণ দাঁড়ালো, বলো? আমাদের ওদিকে দাঁড়াতে নেই, অনেক লোকজন না। এখন আবার অনেক রকমের রুলস আছে। তোমার স্টেশন মানে চত্বরে কোনো রকমভাবে কোনো ভিডিও করা যায় না। এসেছিলাম আমরা দিশাতে, সমস্ত কিছু কমপ্লিট করে ডাক্তারের চেম্বারের সামনে কিন্তু বসে রয়েছে দিদি আর আমি। তো এই যে দিদি কিন্তু চলে গেছে ভেতরে, আর আমি ওয়েট করছিলাম দিদির হলে তারপরে আমাকেও ডাকবে। তো এক এক করে যেহেতু ডাকছিল তো ওয়েট করছিলাম, অনেকটা সময় কিন্তু এখানে পার হয়ে গেছে। আর আকাশটা সবথেকে বেশি ভালো লাগছে দেখতে। কি পরিমাণ ভিড়! বাড়ি দেখবো দিচ্ছি এত পরিমাণ বৃষ্টি আর টোটো এত ঝাঁকানি, দেখো একটু ওয়েদারটা দেখো কি অবস্থা। হ্যাঁ, সাদা সাদা দেখাচ্ছে দেখো। আর এই যে পুরো প্যান্ট সব পুরো ভিজে জল হয়ে গেছে। দেখো মেঘটা দেখো, দেখো মোবাইলে দেখো, বোঝা যাবে না। এই তো বিলের এখানটায় দেখো কি পরিমাণ মেঘ করেছে। বাবলে উলি বাবালে কি হয়েছে লে, উলি বাবালে উলি বাবালে, এবার দেখতে হবে। হচ্ছে বাড়ি এসে এই যে চিড়ে দিয়ে আর আম দিয়ে মেখে নিয়েছে, এটাই খাচ্ছি। খিদে পেয়ে গেছে, মেয়ে এখানে ডান্স করছে, ঘরদোর সব অন্ধকার। রাত্রেবেলা রান্না করতে ইচ্ছা করেনি, তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল বিরিয়ানি, তো সেটাই এই যে আমরা সবাই মিলে কিন্তু ভাগ করে খাবো। 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসছে, তো এই যে আমরা সবাই নিয়েও নিয়েছি খাওয়ার জন্য। তোমাদের দাদাভাই খাবে পরে, এখানে সায়নদীপ, শুভমিতার আর আমারটা রয়েছে। আমরা খেয়ে দিয়ে তারপরে ও পরে খাবে, কারণ কি ও খাবারটা দিয়ে চলে গেছে। তো চলো আজকের মতো টাটা।